আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যদি আপনি হুবহু কমন পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটি প্রশ্নই এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নগুলো কিন্তু বিগত সালগুলোতে আসা প্রশ্ন এবং এখানে অনেক প্রশ্নেরই কিন্তু ব্যাখ্যাসহ সমাধান করে দেওয়া হয়েছে। ব্যাখ্যাগুলো অবশ্যই দেখে যাবেন, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই বুঝতেই পারতেছেন যে ভিডিওটি আসলে আজকে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ এশিয়ার একটি দেশ, দক্ষিণ এশিয়ার দেশ এর মধ্যে হচ্ছে ইরান। নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়? আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় সিরিয়া, কারণ সিরিয়া হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ, বাকি সবগুলো আফ্রিকা মহাদেশের। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশের নাম হচ্ছে এর মধ্যে ভিয়েতনাম। মানচিত্র দেখে এই প্রশ্নগুলো যদি একটু পড়েন তাহলে কিন্তু ভালোভাবে আপনারা মনে রাখতে পারবেন। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়? 1992 সালে। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? এর মধ্যে সবচেয়ে ছোট সার্কভুক্ত দেশ হচ্ছে মালদ্বীপ। দূরপ্রাচ্যের দেশ বলা হয়ে থাকে এর মধ্যে জাপানকে। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7ই ডিসেম্বর 1941 সালে। কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না? সৌদি আরবের। ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে? 1990 সালে। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? কুয়েতের অবস্থান পারস্য উপসাগরে। ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন? নেবুচাঁদনেজার। বিশ্বের কোন নগরীটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল যে শহরটি সেটি কিন্তু এশিয়া এবং ইউরোপ দুটির মধ্যবর্তী স্থলে অবস্থিত। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? এটির অবস্থান তুরস্কে। পূর্ব ইউরোপ দেশ নয় পর্তুগাল। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? ইতালি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? কেনিয়া। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত? ম্যানচেস্টারে। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? লন্ডনে। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ফ্রান্সে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1789 সালে। ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়? 1789। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়? জার্মানি। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ, যাকে বলা হয় আরব বসন্ত। মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত? উত্তর আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়? আলাস্কা। গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত? আব্রাহাম লিঙ্কন। গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? 9/11। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 44তম। আমেরিকার স্বাধীনতার ঘোষণা করা হয় কোন সালে? 1776 সালে। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে? জর্জ ওয়াশিংটন। পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ? যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্কে।
কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি? আলবেনিয়া। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? পানামা। দারফুর হল সুদানের একটি অঞ্চলের নাম। দারফুর কোথায় অবস্থিত? সুদানে। পুত্রজায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। বার্সেলোনা নগরী কোথায়? স্পেনে। বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে? নিউ ইয়র্ককে। পৃথিবীর উচ্চতম রাজধানী? লাপাস। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। বাকু কোন দেশের রাজধানী? আজারবাইজান। নেপালের পার্লামেন্টের নাম কি? পঞ্চায়েত। ভুটানের আইনসভার নাম কি? জেংখা। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন লাইন। মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? সনেরো লাইন। বন্দর আব্বাস লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা? ইরান। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা? ভারত, চীন। মাইক্রোনেশিয়া এর অবস্থান হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ডেড সি কোথায় অবস্থিত? ইরান তুরস্কের মধ্যে। পৃথিবীর বৃহত্তম মহাসাগর? পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? মিয়ানমার ও রাশিয়া। এখানে কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? জাপান ও ফিলিপাইন অনেকগুলো দেশ নিয়ে গঠিত, অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? পারস্য উপসাগর। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্কের। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে। পৃথিবীর সর্বাপেক্ষা বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, যার মালিকানা ডেনমার্ক। সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে। পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগর। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। এখানে কিন্তু সঠিক উত্তর নেই। এডেন সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? ইয়েমেনে। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? জিব্রাল্টার প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। প্রণালী থেকে কিন্তু একটি প্রশ্ন প্রায়ই আসে, তাই অবশ্যই প্রণালী থেকে প্রশ্নগুলো কিন্তু একটু দেখে যাবেন। বিশেষ করে এই প্রশ্নগুলো আপনাকে মনে রাখতে হলে মানচিত্র কিন্তু খুব ভালোভাবে আপনাকে আয়ত্ত করতে হবে। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা ও স্পেনকে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে মলাক্কা প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে।
পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। প্রশ্নগুলো আমি একটু দ্রুতই পড়ে যাচ্ছি, কারণ অনেক প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। আপনারা প্রয়োজনে একটু টাইমিং স্লো অথবা ফাস্ট করে ভিডিওটি অবশ্যই দেখবেন। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? গ্র্যান্ড খাল। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা যোজক। এমরাস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায়। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এশিয়াতে। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? অ্যামাজন। মিসিসিপি মিসৌরি নদীর একত্রে দৈর্ঘ্য প্রায়, এখানে প্রকৃত দৈর্ঘ্যর ক্ষেত্রে একটু ব্যাখ্যা যেটা দেওয়া আছে একটু ফলো করবেন, সে অনুযায়ী কিন্তু উত্তর এখানে দিতে হবে আপনাকে। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? অ্যামাজন। মান্দারিন কোন দেশের ভাষা? চীন দেশের ভাষা ম্যান্ডারিন ভাষা। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল? নেদারল্যান্ডস। কোন শহরের উপনাম বিগ আপেল? নিউ ইয়র্ক। কোনটি পিঙ্ক সিটি নামে পরিচিত? জয়পুর। জয়পুরকে বলা হয় গোলাপি শহর। কোনটিকে বলা হয় নিশীথ সূর্যের দেশ? নরওয়ে। নিপ্পন কোন দেশের পুরাতন নাম? জাপান। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ড। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়ে থাকে? রেড ইন্ডিয়ান। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে? বিগ্রহপাল। জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? ভিনসেন্ট ভ্যান গগ। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? স্পেনে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল কি? ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। এর যে ব্যাখ্যাটি আছে, ব্যাখ্যাটি কিন্তু একটু মনোযোগ সহকারে এখানে দেখে যাবেন ব্যাখ্যাটি, কারণ এইখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন কিন্তু আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? জাপান। প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে? 1914 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন কে? স্টালিন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে? 1914 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে। খন্দকের যুদ্ধ সংঘটিত হয় 627 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় 1945 সালে। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? সঠিক উত্তর হবে ওপেনহেইমার। তিনি হচ্ছেন পারমাণবিক বোমা আবিষ্কার করেন। শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল? ইংল্যান্ডে। ইউরোপ রেনেসাঁ শুরু হয় 14 শতাব্দীতে। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি।
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত? প্রথম ভার্সাই চুক্তি। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? এখানে এই প্রশ্নটির জন্য একটু ব্যাখ্যা ফলো করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। লিগ অফ নেশনসের জন্ম, জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় 1919 সালে। যেহেতু 1919 সাল নাই এখানে প্রশ্নের, সেহেতু কিন্তু আপনি 1920 দাগাবেন। এটা আসলে যে এই ধরনের প্রশ্ন সাধারণত কীভাবে থাকে, ওই আপনার অপশন অনুযায়ী অনেক সময় আপনাকে টিক দিতে হয়। লিগ অফ নেশনস কোন সালে বিলুপ্ত হয়? বিলুপ্ত হয় 1946 সালে। এসডিজির লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? 2030 সালের মধ্যে। টেকসই উন্নয়ন অভিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে পরিণত হয়েছে? 17টি। জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য কি? বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? 15। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? 15। কবে জাতিসংঘ অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? 1990 সালের 26 জানুয়ারি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি? আন্তর্জাতিক রেড ক্রস। জাতিসংঘ দিবস কবে? 24শে অক্টোবর। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক? নরওয়ে। কোন সালে জাতিসংঘ গঠিত হয়? 1945 সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5 জন। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর? 5 বছর। কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটি স্বীকৃতি দেয়? 8ই মার্চ। জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে? 1945 সালে। সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কখন থেকে? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টি। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। স্থায়ী সালিসি আদালত কোথায়? নেদারল্যান্ডের হেগে। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? 4 বছর। ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনও ইউরো মুদ্রা গ্রহণ করেননি? ইংল্যান্ড। কোন দেশটি সেনজেনভুক্ত নয়? এখানে সেনজেনভুক্ত নয় নেদারল্যান্ড। রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে? হেনরি ডুনাট। স্কাউটের প্রতিষ্ঠাতাকে? লর্ড ব্যাডেন পাওয়েল। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? ইরান। কোন রাষ্ট্রটি গ্রুপ অফ 7 সদস্য নয়? জাপান। নিম্নের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G8 সদস্য নয়? এই প্রশ্ন সাধারণত ব্যাখ্যা দেখে একটু উত্তর দিবেন। নিম্নের কোনটি G8 ভুক্ত দেশ নয়? নেদারল্যান্ড। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কোন দেশটি ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয়? ব্রিটেন। ব্রিক্সের মূলমন্ত্র কি? সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের? মালদ্বীপের।
এটাও চেঞ্জ হয়। এ ধরনের প্রশ্ন সাধারণত একটু দেখে টেকে যাবেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়, এটা অনেক আগের প্রশ্ন, এগুলো চেঞ্জ হয়। সাম্প্রতিক প্রশ্ন একটু দেখলে এগুলো পারা যাবে। প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? দিল্লি, ভারত। সার্ক কোন সালে প্রতিষ্ঠিত হয়? সার্কের প্রতিষ্ঠা হয় যে সালে, এটি হচ্ছে 1985 সালে ঢাকায়। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? অবস্থান নেপালের কাঠমান্ডু। বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকাতে। কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? পাকিস্তান। এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ সদস্য জর্জিয়া সংস্থাটির কততম সদস্য? 67। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, এটা সাম্প্রতিক একটু দেখে গেলে এগুলো উত্তর দেওয়া যাবে। নাফটা এর সদস্য সংখ্যা কত? 3। হামাস কোন দেশের গেরিলা সংগঠন? ফিলিস্তিন। আনজুস কোন ধরনের সংগঠন? সামরিক। অ্যাটটিটি গেরিলারা কোন দেশের? শ্রীলঙ্কা। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। রয়টার্স একটি সংবাদ সংস্থা। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। ডেইলি মিরর পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? লন্ডন থেকে। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? রাশিয়া। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং। চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম কি? অ্যাপোলো 11। পঞ্চম মহাকাশ পর্যটক কে? চার্লস সিমানি। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? মহাকাশ গবেষণা একটি প্রতিষ্ঠান। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ নিচের কোনটি? মালদ্বীপ। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? রাশিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। কোনটি ক্ষুদ্রতম? সেন্টিমিটার। এর মধ্যে একটি হিসাব নিকাশের একটি অঙ্কের একটি প্রশ্ন, আবার সাধারণ গণনা বলা যায়। এখানে সেন্টিমিটার সবচেয়ে ক্ষুদ্রতম, ব্যাখ্যায় দেওয়াই আছে, ব্যাখ্যাটি দেখে নেবেন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আন্তর্জাতিক বিষয়াবলীর উপর যদি এই ধরনের প্রশ্ন আপনি দেখে যেতে পারেন এবং সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক প্রশ্ন দেখে যেতে পারেন, তাহলে আমার মনে হয় না যে এর বাইরে আপনাকে আর পড়া লাগবে, এবং এগুলা থেকে সাধারণত আপনি কমন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।